সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখেন, আমরা যারা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ, ওয়ালেট বা বিভিন্ন ধরনের সাইট থেকে যখন পেমেন্ট নিতে যাই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের চাই হচ্ছে গুগল অথেন্টিকেটর বা 2FA ভেরিফিকেশন কোড, হ্যাঁ, বা এটা সেট আপ করতে বলে। তো এখন মেন বিষয় হচ্ছে যে এটা কি আমরা কিন্তু অনেকেই জানি না, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের একটা নিজস্ব হাই সিকিউরিটি, এবং এইটা যদি আপনি ইউজ করেন তাহলে কি হবে, আপনার ওয়ালেটটা সবচাইতে সেফ থাকবে আর কি, সবচাইতে নিরাপদে থাকবে, ঠিক আছে? আমরা প্রথমে কি করব, সরাসরি আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব। আচ্ছা, আপনারা কি করবেন, প্লে স্টোরে এসে এখানে লিখবেন যে গুগল অথেন্টিকেটর। দেখেন, আমি আগে ডাউনলোড করছি, যার কারণে আমার এখানে শো করতেছে। হ্যাঁ, জাস্ট আমি এখানে ক্লিক করে দিই, আমার ডাউনলোড করা আছে। আপনারা এখানে এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ইনস্টল করার পরে এখন মেন কথা হচ্ছে, দেখেন আমি একটা এক্সচেঞ্জ বা একটা সাইটের ভিতর গিয়ে দেখাই যে কখন এটা চাই, ঠিক আছে? মানে কখন এই গুগল অথেন্টিকেটর বা 2FA কোডটা চাই, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি আপনাদের। যেমন আমি এই সাইটটাতে প্রবেশ করলাম, এটা কিন্তু একটা স্কাইলেক্স এক্সচেঞ্জ, ঠিক আছে? আপনার এটা হচ্ছে, আপনি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলে সাথে সাথে $25 দেবে KYC কমপ্লিট করার পরে, এবং এটা দিয়ে আপনি কিন্তু এখানে নোড অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে? আর যারা আমার এই ভিডিওটা দেখে গতকালকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন স্কাইলেক্সে, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 2FA ভেরিফিকেশন কমপ্লিট করা বা গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশন কমপ্লিট করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা দেখে নেন, ঠিক আছে? তাহলে আপনাদের এটা কাজে দেবে আশা করি, ঠিক আছে? সো দেখেন, আমার কিন্তু এখানে একটা লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মূলত তারাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা এই কারণে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ বা ওয়ালেটগুলো সেট আপ করতে বলে, কারণ সবচেয়ে হাই সিকিউরিটির জন্য। দেখেন, আমরা কিন্তু ইমেল ভেরিফাই করি। হ্যাঁ, যখন ইমেল ভেরিফাই করি তখন কিন্তু আমাদের মেইলে একটা কোড যায়, ঠিক আছে? আবার ফোন নাম্বার কিন্তু আমরা ভেরিফাই করলে আমাদের ফোন নাম্বার থেকে একটা কোড আসে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ইমেল বা ফোন নাম্বার আমরা ভেরিফাই করার পরেও কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনি যখন এই গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেট আপ করবেন, তখন আর কেউ চাইলেও এটা আপনার কী করতে পারবে না, হ্যাক করতে পারবে না। এই কারণে হ্যাক করতে পারবে না, কারণ হচ্ছে যখন দেখেন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেটরে একটা কিন্তু নিজস্ব প্রাইভেট কে থাকে, ঠিক আছে, বা সেট আপ কে থাকে। হ্যাঁ, ওই সেট আপ কেটা যখন আপনি একটা সবচেয়ে সিকিউরিটি জায়গায় রাখবেন, তখন তারা চাইলে এটা কখনই হ্যাক করতে পারবে না, ঠিক আছে? এই কারণে হ্যাক করতে পারবেন না। আপনার কিন্তু ওই গুগল অথেন্টিকেটরের ভিতরেই এই সেট আপ কেটা কিন্তু আপনার সেট করতে হবে, এবং ওখানেই কোডগুলো শো করবে, ঠিক আছে? অন্য কেউ চাইলেও আপনার এই কেটা নিতে পারবে না। আচ্ছা, আমি আপনাদের মূলত দেখাবো আপনারা কীভাবে এই গুগল অথেন্টিকেটর সেট আপ করবেন, ঠিক আছে? প্রথমে কি করবেন, দেখেন আমি কিন্তু জাস্ট এই যে আমার যে অ্যাপসে এখন বর্তমানে ঢুকছি, এখান থেকে আমি এই কেটা নিয়ে আমি ওখানে সেট আপ করবো, ঠিক আছে? জাস্ট কীভাবে সেট আপ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমে কি করব, আমি ধরেন যে এই এনাবেল আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, জাস্ট কিন্তু এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, ক্লিক করার পরে আমার এখানে একটা এরকম মানে সেট আপ কে শো করছে, ঠিক আছে? এখন দেখেন, আমার যে এখানে একটা সেট আপ কোড শো করছে, এই কোডটা আমি কী করব, জাস্ট এক ক্লিকে এটা কপি করে নেব। কপি করে নিয়ে এই কোডটা আমি সবচাইতে সেফলি একটা জায়গায় রেখে দেবো, ঠিক আছে? একদম নিরাপদে, বা আমার ডায়েরিতে বা আমার নোটপ্যাডে আমি এটা রেখে দেবো। যদি এই সেট আপ কেটা যদি কখন হারিয়ে যায়, তাহলে কিন্তু আমি এই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবো না। এই যে স্কাইলেক্স যে অ্যাকাউন্টটা আছে, এটাতে প্রবেশ করতে পারবো না, এখান থেকে আমি উইথড্র নিতে পারবো না। অর্থাৎ পুরো আমার অ্যাকাউন্টটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর যদি কোনো ক্রমে আমার গুগল অথেন্টিকেটর ডিলিট হয়ে গেছে, কিন্তু যে কেটা আমি কপি করলাম এটা যদি আমার কাছে থাকে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যাই নেই, ঠিক আছে? পরবর্তীতে আমরা এটা আবার করে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো, স্কাইলেক্স অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো, ঠিক আছে? সো এটা সবচেয়ে ভালো জায়গায় রাখবেন আপনারা। যেমন আমি আমার নোটপ্যাডে আমি এটা রেখে দিচ্ছি, দেখেন।
দেখেন এটা কিন্তু আমার নোটপ্যাডে লিখে আমি এটা কিন্তু করলাম, সেভ করে রেখে দিলাম, ঠিক আছে। যদি কখনো আমার ওই স্কাইলেক্স এক্সচেঞ্জটা ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে গেলে সমস্যা নেই, কারণ আমার কিন্তু এই আছে আর কি, আমার এই সেট আপ কেটা আছে, হ্যাঁ। বা হারিয়ে গেছে, আমার ফোনও হারিয়ে গেছে, হ্যাঁ, ফোন হারিয়ে গেছে, বাট আমি এটা লগ ইন করতে পারবো না, কিন্তু আমার কাছে যদি কেটা থাকে তাহলে 100% আমি লগ ইন করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। উইথড্র করতে পারবো এটা দিয়ে। আচ্ছা, এখন আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা এই সেট আপ কেটা গুগল অথেন্টিকেটরে আপনারা করবেন, সেট আপ করবেন। আচ্ছা, এটা করার জন্য আমি আপনারা কী করবেন, সরাসরি ওই যে অ্যাপসটা আপনারা করছেন, ওই ইনস্টল করছেন, ওই অ্যাপসটার ভিতরে যাবেন। আমার স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশট দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনারা যখন ওই অ্যাপসটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট আপনারা কী করবেন, দেখেন গেট স্টার্ট, হ্যাঁ, আপনারা চাইলে গেট স্টার্টের উপর ক্লিক করতে পারেন, অথবা আপনারা এই দিকে স্ক্রল করতে পারেন, 2-3 বার এই দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এরকম, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন, দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন জাস্ট আপনারা কী করবেন, দেখেন এখানে 2টা অপশন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। একটা অপশন হচ্ছে কি স্ক্যান এ কিউআর কোড, আর একটা অপশন হচ্ছে ইন্টারেস্ট সেট আপকে। তো আমরা সরাসরি কী করব, ইন্টারেস্ট সেট আপকে যেটা, এটাতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এটাতে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন। মানে আসলে এই পেজটা একটু ঘোলাটে হচ্ছে, কারণ যখন আমরা ইন্টারেস্ট সেট আপকেতে ক্লিক করব তখন কিন্তু আমাদের পুরো স্ক্রিনটা কালো হয়ে যাবে, কিছুই দেখতে পারবেন না, কারণ এটা সিকিউরিটির জন্য আপনার গুগল যে অথেন্টিকেটর আছে ওখান থেকে তার এরকম করে দিচ্ছে, আপনি কখনোই দেখতে পারবেন না। জাস্ট আমি এটা স্ক্রিনশট দিয়ে আমি রেখে দিচ্ছি, ওইটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। যখন ইন্টারেস্ট সেট আপকে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসলে এখন কী করবেন, দেখেন আপনাদের একদম উপরে কিন্তু থাকবে হচ্ছে অ্যাকাউন্ট নেম, আর এখানে আছে হচ্ছে সেট আপকে, ঠিক আছে। জাস্ট এখানে আপনি কি এর অ্যাকাউন্ট নেম দেবেন, এখানে দিবেন হচ্ছে যেই এক্সচেঞ্জ বা ওয়ালেটের গুগল অথেন্টিকেশন সেট করবেন ওই এক্সচেঞ্জের নামটা দিবেন, যেমন হচ্ছে আপনার হোবাই গ্লোবাল, বিনান্স, তারপর হচ্ছে এমএক্সি, তারপরে বিটমার্ট, এরকম নাম ওখানে দিয়ে তার ওই যে কোডটা আমরা কপি করে আনলাম, ঠিক আছে, আমার এই স্কাইলেক্স এক্সচেঞ্জ থেকে, ওই কোডটা কী করবেন, জাস্ট এখানে পেস্ট করে দিবেন, হ্যাঁ। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা অপশন থাকবে হচ্ছে আপনার অ্যাড, ঠিক আছে। আর এখানে যে অপশনটা থাকবে এটা কিছুই করতে হবে না, আর ঠিক আছে, এই যে এখানে জাস্ট অ্যাডের উপর ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে সেট আপ করে দিচ্ছি। তারপর আপনারা কী খেয়াল করবেন, দেখবেন যে যখন এটা সেট আপ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের নিচে একটা অপশন, এটা কিন্তু ওই কোড দেখাবে, 6 ডিজিটের কোড দেখাবে, ঠিক আছে। জাস্ট আপনারা কী করবেন, ওই কোডটাই যেরকম 6 ডিজিটের একটা কোড দেখাবে, এই যে এখানে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এরকম 6 ডিজিটের কোড দেখাইলে এই কোডটা কী করবেন আপনারা, এই কোডটা এখান থেকে যখন এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে এই যে একটা চিহ্ন দেখতেছেন না, এই চিহ্নটা কিন্তু আপনার ফুলফিল এই কালার থাকবে, যখনই ফুলফিল এই কালারটা থাকবে, মানে বৃত্ত আকারের কালারটা ফুলফিল থাকবে, তখন সাথে সাথে আপনার এই 6 ডিজিট কোডটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে আপনি আপনার ওই এক্সচেঞ্জের ওই কোডের জায়গায় বসা দিবেন, ঠিক আছে। জাস্ট আমি বসাচ্ছি, আপনারা দেখে নেন, হ্যাঁ, দেখলে আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা এখন কালার দেখা যাচ্ছে, কারণ এখানে গুগলের সিকিউরিটির জন্য এই স্ক্রিনটা দেখা যাবে না, ঠিক আছে। জাস্ট আমার কিন্তু অথেন্টিকেটর সেট আপ করা হয়েছে স্কাইলেক্সের। এখন জাস্ট আমি এখান থেকে কী করবো, 6 ডিজিট কোডটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে আমি আমার এই স্কাইলেক্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাব, এই যে এখানে চলে আসবো। আসার পরে কী করবো, জাস্ট এই দেখেন কোড, হ্যাঁ, এই কোডটা যেই 6 ডিজিটের কোডটা আমি ওখানে কপি করলাম, এখানে বসে দিয়ে এখন কী করবো, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। দেখেন কনফার্মে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমারটি কিন্তু এই সেট আপ হয়ে গেছে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এইভাবে আপনারা কি করবেন, গুগল অথেন্টিকেটর সেট আপ করে নেবেন। এখন এটা সেট আপ করে মূল কারণ হচ্ছে, এখন যদি কেউ চায় আমার ইমেল, ফোন নাম্বার হ্যাক করতে পারলেও এইটা কিন্তু আর কোনোভাবেই হ্যাক করা সম্ভব না। ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? আশা করি এটা আপনারা এখন সকলেই পারবেন, যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে এটা না পারার মতো কিছুই নেই। কিন্তু আপনারা অবশ্যই যে কোনো, আপনার দেখা যাচ্ছে যে কোনো এক্সচেঞ্জে ডলার রাখছেন, হ্যাঁ, $100, $200, $300, অবশ্যই আপনারা যেসব এক্সচেঞ্জে কাজ করেন অবশ্যই গুগল অথেন্টিকেটর সেট আপ করবেন। আর দেখা গেছে আমরা যারা ফ্রি মাইনিং সাইটগুলোতে কাজ করি বা ফ্রি ওয়ালেট অফারগুলোতে কাজ করি, অনেক সময় ওগুলোতে কিন্তু গুগল অথেন্টিকেটর চাই, ঠিক আছে। সো আমরা কি করব, এভাবে গুগল অথেন্টিকেটর সেট আপ করে আমরা উইথড্র দেবো, ঠিক আছে।
সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। সো এখানে না বোঝার মতো কিছুই নেই, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চেপে দিবেন, ঠিক আছে। সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।